নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলুর চপ করব ঘরোয়াভাবে। তো চলুন শুরু করা যাক। আলুগুলো মিডিয়াম সাইজের নিয়েছি, এগুলোকে হাফ হাফ করে খোসা শুদ্ধ কেটে নিচ্ছি। এভাবেই আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এই আলুগুলো কিন্তু বাড়ির আলু, তো আলুগুলোকে ধুয়ে নিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা শুকনো খোলায় আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। যে যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা নেবেন। এরপরে আমি গোটা জিরে এবং গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলোকে শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচও নিতে পারেন। অনেকে ঝাল কম পছন্দ করে, তখন গোলমরিচ শুধু দিয়েও খেতে পারেন আপনারা। আর যারা ঝাল বেশি পছন্দ করে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। লঙ্কাগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নেব, একটু মাখিয়েও নেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কিছু ভেজে নিচ্ছি। আমি অনেকটা বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, কারণ আলুর চপে পেঁয়াজটা বেশি পড়লে ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, পেঁয়াজগুলো একটু নরম হবে, লাল লাল হয়ে আসবে, তখনই কিন্তু আলু সেদ্ধ যে মাখিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। মাখানো আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। এরপর ধীরে ধীরে নাড়তে থাকবো। আঁচটা মিডিয়ামে রেখেই নাড়বো, নাহলে লেগে যাবে। আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি, তাই এখন লবণ, হলুদ, গুঁড়ো করা মশলা, তার সঙ্গে লঙ্কার যে গুঁড়োগুলো আর অল্প পরিমাণ চিনি দিয়েছি, মিষ্টি একটু স্বাদের জন্য। এখন কিছুক্ষণ ধরে আমি এই আলুর যে জলটা শুষে নেবে, তার জন্য আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। জলটা যখন শুকে আসবে তখন কিন্তু এই কড়ার গায়ে একটু একটু লেগে যাচ্ছে, এগুলো উঠে আসবে। আমার প্রায় হয়ে গেছে। এখন একটা ব্যাটার তৈরি করব। এখন বেসন নিয়েছি কিছুটা পরিমাণ। 1 কাপ পরিমাণ বেসনের মধ্যে সিকি চা চামচের খাবার সোডা দিয়েছি, একটু কালো জিরে, হলুদ, লবণ দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে। এখন আলুর যে মাখাগুলোকে এভাবে আমি শেপ দিয়ে নিয়েছি এবং ফাঁকা ফাঁকা রেখেছি যাতে জুড়ে না যায়। এগুলোকে আমি বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এখন একে একে চপগুলো ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবেই ফুলেও গেছে, চপগুলো তৈরিও হয়ে যাচ্ছে। যদি খুব বেশি তেল দেন তাহলে দু তিনটে করে একসঙ্গেই ভাজা যায়। আমি যেহেতু অল্প পরিমাণ তেল দিয়েছি, তাই এক একটা করে ভেজে নিচ্ছি আমি। এই আলুর চপ আমার ঘরোয়াভাবেই তৈরি করা, তাই ঘরে থাকা মশলা দিয়েই আমি তৈরি করছি। খুব বেশি মশলা এতে ব্যবহার করিনি। তো ভাজা হয়ে গেছে আলুর চপ, মুচমুচে এই আলুর চপ মুড়ির সাথে বা খালি মুখেও খাওয়া যায়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।